আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমানে যারা ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করেন নাম্বার দিয়ে, তাদের মেজর একটা প্রবলেম নাম্বারে কোড আসে না। আর তাই যারা নতুন করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন তারা কীভাবে অথেন্টিকেটর অ্যাপ দিয়ে টু ফ্যাক্টর অন করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। এক্ষেত্রে একটা সুবিধা আপনি পাবেন, আগে যে সুবিধাটা ছিল না। অথেন্টিকেটর অ্যাপ দিয়ে যদি আপনি টু ফ্যাক্টর অন করেন এবং সেই অথেন্টিকেটর অ্যাপে যদি আপনি জিমেল দিয়ে রাখেন, তাহলে কোনো কারণে যদি আপনি এই ফোনটা ফ্ল্যাশ মারেন বা আপনি অথেন্টিকেটর অ্যাপটা ডিলিট করে দেন, পরবর্তীতে যখন অন্য ফোনে অথেন্টিকেটর অ্যাপটা ডাউনলোড করে জিমেল দিয়ে লগ ইন দিবেন, আপনার কিন্তু পূর্বের অথেন্টিকেটর সকল কোড চলে আসবে। অর্থাৎ যেসব আইডিতে টু ফ্যাক্টর অন করছেন বা যেসব সাইডে টু ফ্যাক্টর অন করছেন সব চলে আসবে। তো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই, লেটস চেক ইট আউট। ওকে প্রিয় বন্ধুরা, এই জন্য ফার্স্ট অফ অল আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমি আমার ফোনের প্লে স্টোরে চলে যাব। এখানে যাওয়ার পর আপনি সার্চ বারে লিখে সার্চ দিবেন গুগল অথেন্টিকেটর। ঠিক আছে, এটা গুগলের একটি ভেরিফাইড অথেন্টিকেটর অ্যাপ। তো এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। আপনাদের সুবিধাতে আমি অলরেডি ইনস্টল করে নিছি। তো ইনস্টল করার পরে অ্যাপটা ওপেন করবেন। ওকে, তো অ্যাপটা ওপেন করার পরে গেট স্টার্টে ক্লিক করবেন। তারপরে এখান থেকে যে জিমেলের মাধ্যমে এটা লগ ইন দিবেন সেই জিমেলটা দিয়ে দিবেন। আমার জিমেলটা আমি দিয়ে দিব এখান থেকে। তারপরে কন্টিনিউ অ্যাজ এ আমার নামটা দেখাচ্ছে, এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন ডান পাশে উপরে কিন্তু আমার জিমেলের প্রোফাইলটা দেখাচ্ছে। যদি কোনো কারণে আমার এই অ্যাপটা আমি ডিলিট করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমি আবার ইনস্টল করলে এবং আমার এই জিমেল দিয়ে লগ ইন করলে আমার সমস্ত কোড চলে আসবে। ঠিক আছে, তো এখন আমি ফার্স্ট অফ অল সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাব। তারপরে তিলেন মেনুতে যাব, দেন সেটিংসে যাব। সেটিংসে আসার পরে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করব। তারপরে এখানে আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করে দিব। দেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনে ক্লিক করলাম। দেন এখানে নামের অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে পাসওয়ার্ড চাইলে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে দিতে হবে। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার টু ফ্যাক্টর অন করার অপশন চলে আসলো। এখানে তিনটা অপশন পাবেন, অথেন্টিকেটর অ্যাপ, টেক্সট মেসেজ, সিকিউরিটি কি। তো যেহেতু এখানে রিকমেন্ডেড করতেছে অথেন্টিকেশন অ্যাপ, সেক্ষেত্রে আমিও রিকমেন্ড করবো অথেন্টিকেশন অ্যাপ দিয়ে করবেন। সেক্ষেত্রে টু ফ্যাক্টর কোডের যে ঝামেলাটা হয় যে কোডটা আসে না নাম্বারে, এই ঝামেলার থেকে আপনি বাঁচতে পারবেন। তো আমি এখানে অথেন্টিকেশন অ্যাপটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিব। তো যেভাবে দেখাচ্ছে সেমভাবে কাজটা করবেন। তারপর এখানে আপনাকে একটা কি দিবে, এই যে কপি কি অপশনে ক্লিক করে দিবেন। কিটা কপি হয়ে গেল। দেন আপনি এখন গুগল অথেন্টিকেটর অ্যাপের ভিতরে চলে যাবেন, যেটা আপনি ইনস্টল করছেন। তো গুগল অথেন্টিকেটর অ্যাপের ভিতরে আসার পর এখানে যে অ্যাড এ কোড এই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আছে ইন্টারেস্ট সেটআপ কি অপশনে ক্লিক করবেন। তারপরে আপনি ফেসবুক থেকে যেই কিটা কপি করছেন সেই কিটা এখানে ইউর কির জায়গায় এটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিলাম, আর আমি এখানে অ্যাকাউন্টের নামটা দিয়ে দিব। তো আপনার ফেসবুক আইডি নাম অনুসারে আপনি অ্যাকাউন্টের নাম দিয়ে দিবেন। তারপর এখানে অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন এখানে কিন্তু কোডটা দেখাচ্ছে এবং টাইমার দেখাচ্ছে। 15 সেকেন্ড পর পর কোড চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো একটা কোড চেঞ্জ হলে দেন আবার আরেকটা কোড দিবে। এভাবে আনলিমিটেড কোড তারা দিতেই থাকে। এই যে আমি একটা কোড এখান থেকে এখন কপি করব। কপি করার পরে অ্যাপের ভিতরে চলে যাব। আসার পরে নেক্সটে ক্লিক করব। দেন এখানে ইন্টার কোডের জায়গায় সেই কোডটা পেস্ট করে দিব। তারপর নেক্সটে ক্লিক করে দিব। দেন এখানে ডানে ক্লিক করে দিব। এই যে দেখুন অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে খুব ইজিলি আমার ফেসবুকে টু ফ্যাক্টরটা আমি অন করে নিলাম।